নজর রাখতে হচ্ছে, কারণ অনুব্রতকে নিয়ে চর্চা চলছে। অনুব্রত মণ্ডল এই মুহূর্তে ভীষণ চাপে, কারণ যে অডিও ভাইরাল হয়েছে, যেখানে বোলপুর থানার আইসিকে তিনি অশ্রাব্য গালিগালাজ করছেন, পুলিশি তলব তিনি এড়িয়ে গিয়েছেন। এই মুহূর্তে প্রবল চাপে রয়েছেন অনুব্রত মণ্ডল। আর এরই মধ্যে বীরভূমে এই মুহূর্তে কি তাহলে মেরুকরণ শুরু হয়েছে? একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে কাজল শেখ। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখবো বীরভূমে হাওয়া বদল কেন বলছি আমরা। বীরভূমের সাঁইথিয়ায় সেখানে প্রায় 300 জন তৃণমূল কর্মী, তার মধ্যে পঞ্চায়েতের উপপ্রধানও রয়েছেন, যারা বলছেন কাজল শেখের নেতৃত্বে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে সামিল হতে চান এবং কাজল শেখের নেতৃত্বেই তারা কাজ করতে চান। এই দাবি করছেন তারা। দাবি তৃণমূল পঞ্চায়েত প্রধান, উপপ্রধানের, এমনই খবর পাওয়া যাচ্ছে। এই বিষয় নিয়ে আরো জানবো, কথা বলবো। আমাদের সঙ্গে প্রসেনজিৎ মালাকার রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। প্রসেনজিৎ, অনুব্রত মণ্ডলকে নিয়ে যখন চর্চা হচ্ছে, সেই চর্চায় কাজল শেখ বারবার করে ঢুকে পড়ছেন। আনতেই হচ্ছে, কারণ 300 জন তৃণমূল কর্মী তারা বলছেন কাজল শেখের নেতৃত্বে তারা কাজ করতে চান। একদিকে অনুব্রত মণ্ডল, অন্যদিকে কাজল শেখ। মেরুকরণ হচ্ছে কি তাহলে? কোথাও কি বদলে যাচ্ছে? ভার কেন্দ্র কি বদলে যাচ্ছে? দেখো, একেবারেই তাই। রাজনৈতিক মহলের অনেকের মতে মেরুকরণ বদল হচ্ছে, এবং এই বদলের কারণ কি? এই অডিও ভাইরাল হওয়া, তারপরে কোথাও না কোথাও রাজনৈতিকভাবে অনেকে মনে করছেন অনুব্রত মণ্ডলের পিছিয়ে পড়া, আর ঠিক সেখানে দাঁড়িয়েই কাজল শেখের নাম উঠে আসা। তার কারণ তুমি জানো যে বীরভূম জেলার এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের বিকল্প মুখ হিসেবে বারবার নাম উঠে আসছে যার, সেটি হলো কাজল শেখ। তার কারণ কি? বিভিন্নবার দ্বন্দ্ব, বারবার বিভিন্ন মাধ্যমে মঞ্চ থেকে মুখ খোলা, বিভিন্ন বিবাদ, এ থেকেই কিন্তু কাজল শেখ এবং অনুব্রত মণ্ডলের নাম উঠে আসা। আর এবার একেবারে দেখা যাচ্ছে হঠাৎই, কার্যত বলা যায় হঠাৎই তৃণমূল কর্মীরা, যারা অনুব্রত মণ্ডল অনুগামী হিসাবে দীর্ঘদিন ধরে পরিচিত ছিল, অনুব্রত মণ্ডলের একে নেতা হিসেবে এনেছিল, অনুব্রত মণ্ডল জিন্দাবাদ তারা স্লোগান দিত, তারা হঠাৎ করে আজকে কাজল শেখের কাছে। এবং সাঁইথিয়া এলাকায় আমরা দেখলাম বনগ্রাম যে পঞ্চায়েত, সেই পঞ্চায়েত উপপ্রধান তুষারকান্তি মণ্ডল, তার নেতৃত্বে বিভিন্ন প্রায় 300 মানুষ, প্রায় ওই এলাকার তারা গ্রাম পঞ্চায়েতের মেম্বার রয়েছে, পঞ্চায়েতে প্রায় সকল মেম্বার রয়েছেন, পাশাপাশি অন্যান্য পাশের অঞ্চলের নেতা রয়েছেন, তারা কাজল শেখের কাছে এলেন। তুমি থাকো প্রস্তুতি আমাদের সঙ্গে। এবার শোনাবো যারা বলছেন যে কাজল শেখের নেতৃত্বে কাজ করতে যান, যে সকল 300 জন তৃণমূল কর্মী, যার মধ্যে পঞ্চায়েত উপপ্রধানও রয়েছেন, তারা ঠিক কি বলছেন, তাদের বক্তব্য কি, আসুন শোনাই। কেষ্টদার নেতৃত্বে দল করেছি বিগত দিনে, কিন্তু আমরা বেশ কিছুদিন ধরে কেষ্টদার কাছেও এসেছি। গত 7 দিন আগেও আমরা এসেছি পঞ্চায়েতের সাংগঠনিক বা বিভিন্ন সমস্যা নিয়ে, কিন্তু সেখানে আমরা দেখেছি কাজের কোনো সুরাহা হয়নি। এবং সাংগঠনিকভাবে শুধু বনগ্রাম পঞ্চায়েত নয়, সাঁইথিয়া ব্লকেও সাংগঠনিকভাবে চরম ক্ষতি হচ্ছে। পশ্চিমবঙ্গের জননেত্রী মমতা ব্যানার্জি, সেনাপতি আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায়, তেমনইভাবে আমরা একটা মানবিক মুখ এই জেলাতেই পেয়েছি, তার নাম হলো কাজল শেখ। বীরভূম জেলায় একমাত্র কাজলদাই পারবে আগামী দিন নেতৃত্ব দিয়ে এই 6টা পঞ্চায়েতকে অভিষেক ব্যানার্জি এবং মমতা ব্যানার্জির হাতকে শক্ত করতে। সেই জন্য আমরা আজকে কাজলদার কাছে এসেছি। তিনি সততা ও স্বচ্ছতার প্রতীক, এবং সততা ও স্বচ্ছতাকে সামনে রেখে এবং উন্নয়নকে, দিদির যে উন্নয়ন সেটাকে সামনে রেখে সবাই কাজল শেখের তত্ত্বাবধানে কাজ করার একটা অঙ্গীকার এবং প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছে। আমরা কাজল শেখের কাছে অনেক দিন পূর্বেই এসেছি, তার মানবিক মুখ দেখে আমরা এসেছি, এই নয় হঠাৎ করে আমরা এসেছি। সততা এবং স্বচ্ছতার প্রতীক বলা হচ্ছে কাজল শেখকে। তৃণমূলের বীরভূম জেলার জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, তার বক্তব্য কি শোনাই। সাঁইথিয়া বিধানসভার তথা বীরভূম জেলার 147টা গ্রাম পঞ্চায়েতের মধ্যে এই বনগ্রাম জিপি 15 ফিনান্সে 1 নম্বর আছে। সর্বত তাদের সাধুবাদ দেওয়ার কথা, সেজন্যই ওদেরকে আমি ডেকেছিলাম বা ওরা আমার কাছে এসেছিল। ওই বিধানসভায় বা ওই অঞ্চলের যদি কোনো দিক দিয়ে কোনো ঘাটতি বা খামতি থেকে থাকে, সেগুলোকে লিখিত আকারে দেওয়ার জন্য বলেছি আমি বীরভূম জেলা পরিষদ সভাধিপতি হিসাবে। তো লিখিত আকারে দিলে সেগুলো যত দ্রুত সম্ভব এবং আধিকারিকদের নিয়ে সেই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা আমি করব, এই অঙ্গীকার আমি ওদেরকে করেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।